চিন্তা করতে পারেন কত বড় কথা। আমি ক্ষেত থেকে উঠে আসছি, হ্যাঁ, আমি লেখাপড়া করছি, এখানে বসে বড় বড় কথা বলি চাকরি বাঁচানোর জন্য না। সারা বছর ঢাকায় থেকে একবার বাড়ি এসে একজনকে ক্ষেত বানাই দিবেন। কে ক্ষেতের থেকে উঠে আসছে দেখা যাবে। যে ব্যক্তি নবীজির ওয়ারিসদেরকে ক্ষেত বলে সে হলো বড় ক্ষেত। ফজরের সময় আমি নামাজ পড়ছি, ফজরের প্রথম রাকাতে যে সূরা পড়ছি এইটা ছিল দ্বিতীয় রাকাতে যে সূরা পড়ছি তার আগের সূরা। বুঝতে পারছেন কিনা? অর্থাৎ প্রথম রাকাতে যে সূরা পড়ছি ওইটা পড়া লাগতো দ্বিতীয় রাকাতে, দ্বিতীয় রাকাতে যে সূরা পড়ছি ওইটা পড়া লাগতো প্রথম রাকাতে। ফরজ নামাজে কেরাতের সিরিয়াল ধরে রাখা এটা ভালো। ফরজ নামাজে যদি কেরাতের সিরিয়াল না ধরে রাখা যায় নামাজ হবে, নামাজের ফরজিয়াত আদায় হয়ে যাবে, তবে নামাজটা মাকরু হবে, কিন্তু নামাজ নষ্ট হবে না, নামাজ হয়ে যাবে, নামাজের ফরজিয়াতও আদায় হয়ে যাবে। মাকরুকেই বলছিলাম, নামাজের দাঁড়াইলে রক্ত বের হয়েছে, রক্ত গড়াইয়া পড়ে নাই, রক্ত যদি গড়াইয়া পড়ে তাহলে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। রক্ত অনেকবার হয়েছে, খামি দিয়ে রয়েছে, রক্ত গড়ায় নাই, তার মানে কি নামাজ ভাঙবে? নামাজ ভাঙার জন্য শর্ত কি? গড়ানো। ও গড়ায় নাই কিন্তু অনেক বাইরেছে, কিন্তু গড়ায় নাই, নামাজ হবে? হবে না? হবে, কিন্তু মাকরু হবে। ফজরে এটা হয়েছে, এখানে এক ভদ্রলোক, আমি কিন্তু সামনাসামনি কথা বলা বেশি খুব পছন্দ করি, কারণ এই সমস্যার সমাধান হওয়া উচিত। এইখানে এক ভদ্রলোক বসছেন, উনি বলছেন হুজুর নামাজটা আবার পড়া উচিত, নামাজ হয় নাই, কারণ নামাজ মাকরু হয়েছে, আবার পড়া উচিত। ইসলাম বলে নামাজ মাকরু হলে নামাজ পড়তে হবে না, নামাজ পুরোটাই হয়ে যাবে। কিন্তু উনি বিধান দিতেছে যে নামাজের ফরজিয়াত আদায় হলে নামাজ আবার পড়া উচিত। আমি কার বিধান মানব? আল্লাহর বিধান মানব না তার বিধান মানব? কার বিধান? এবার দেখেন, আল্লাহ বলছেন নামাজ হবে, তুই ওঠ চলে যা, সমস্যা নাই। আবার মাকরু হবে না যদি ফরজ নামাজে কেউ ইচ্ছাকৃতভাবে শোনেন না, দেখেন মজার কথা আছে, ইচ্ছাকৃতভাবে কেউ যদি ফরজ নামাজে সূরা এপিটোপিট করে মাকরু হবে, তখন অনিচ্ছাকৃত সূরা এপিটোপিট হলে তখন মাকরু হবে না। বুঝতে পারছেন? এটা শরহে বেকায় আছে, বাদায়ুস সানায় আছে। লেখাপড়া তো করে না, বুঝেন নাই? লেখাপড়া করে না, আইসা বড় বড় কথা বলে। বুঝতে পারছেন? আমার বাপে মাওলানা, তাতে কি হয়েছে? দেখতে হবে আমার ইলম আছে কিনা। এরপরে নামাজ, আমি তো নামাজ পড়ে চলে গেছি, এখানে বসে বকর বকর করছে। আজকে শান্ত আছে না আমাদের মুয়াজ্জিন, শান্তর সাথে বলতেছে, আমারে শান্তর সাথে বলতেছে কোথার থেকে ক্ষেত থেকে উঠে আসছে, আয়সা কি নামাজ পড়াইছে, শুধু তারাবিন টাকা নেওয়ার জন্য নামাজ পড়াইছে, ক্ষেত থেকে উঠে আসছে, লেখাপড়া জানে? এই গেল প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের শান্ত ভাই মুয়াজ্জিন, শান্ত ভাইয়ের ব্যাপারে সবাই জানেন। শান্ত ভাই এখানে এতেকাফে বসছে, আরও দুইটা ছেলে বসছে আলহামদুলিল্লাহ। টাকা দিয়েও তো বসান যায় না অনেকেরে, হাইদে বসছে এতেকাফে বৈশা। এইখানে ঘাটে একটা গামছা ধুইতে নামছে, এতেকাফে বৈশা এই ছেলেটা সব ধোয়া পাল্লা মসছে, একটা গামছা ধুইতে নামছে। এই লোক, ওই ভদ্রলোক উঠে বললো কি, এক লোক উঠে বললো কি, এতেকাফে বইয়া গামছা দো তোগো দিয়া টিকটক হয়, এতেকাফ হয় না। চিন্তা করতে পারেন কত বড় কথা। আমি ক্ষেত থেকে উঠে আসছি, হ্যাঁ, আমি লেখাপড়া করছি, এখানে বসে বড় বড় কথা বলি চাকরি বাঁচানোর জন্য না। সারা বছর ঢাকায় থেকে একবার বাড়ি এসে একজনকে ক্ষেত বানাই দিবেন। কে ক্ষেতের থেকে উঠে আসছে দেখা যাবে, কে ক্ষেতের থেকে উঠে আসছে দেখা যাবে। টিকটক হয়, শান্ত ওর মতো ছেলেরা গাঁজা খায়, এখানে বসে মসজিদের খেদমত করে, টিকটক করে। তাহলে বলে দেব এখন আর মসজিদের খেদমত নামক ওই টিকটক আর করবা না, গাঁজা খাবা, বিড়ি খাবা, বিড়ির ব্যবসা হবে এই দোকানে। বুঝতে পারছেন? এই সমস্ত লোকদেরকে শায়েস্তা করতে না পারলে এরা ভদ্রলোকদেরকে খ্যাতের সাথে তুলনা করবে। আল্লাহ রসুল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আসলে যারা আলেম তারা আমার ওয়ারিস। আমি নিজেকে আলেম মনে করি না, কিন্তু মনে করি আলেম অবশ্যই আমি হতে চাই।
আমি নবীজির ওয়ারিস হতে চাই। যে ব্যক্তি নবীজির ওয়ারিসদেরকে খ্যাত বলে সে হলো বড় খ্যাত, সে বড় খ্যাত। আগে জ্ঞান জানেন, তারপরে কথা বলতে আসেন। জ্ঞান অর্জন না করে কথা বলবেন না, যাকে তাকে টিকটক বলবেন না, খ্যাত বলবেন না। কথা শেষ। আমার প্রতিবাদ করার কাজ ছিল, প্রতিবাদ করলাম। কারণ কাউকে ভয় করে কথা বলা আমার সাজে না, এই জন্য বললাম কথাটা ওনার কানে পৌঁছায় দেবেন। আর বলে এই হুজুর রাখা যাবে না, আর আমি আপনার চাকরির তোয়াক্কা করি নাকি? থাকতে আসছি সারা জীবন, এখানে কি শ্বশুর বাড়ি বানাইছি? হ্যাঁ, ভয় দেখান কারে? উস্কাই দিবেন? আল্লাহ আমাকে এখানে আনছেন, আমি যাব যেদিন এই ন্যায় এবং সত্যবান লোকেরা বলবে থাকা যাবে না, চলে যাব। যতদিন পর্যন্ত এখানে একজন ভালো লোক, ন্যায়সঙ্গত লোক বলবে থাকেন, আমি থাকবো, না খাইয়ে থাকবো। তাহলে আজকে আলোচনার 3টা পয়েন্ট। মা বোনদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাই দিবেন, তাদেরকে দিন শেখার সুযোগ করে দিবেন। 2 নম্বরে কি? জ্ঞান না থাকলে কথা বলবেন না, নিজের বড় ভাববেন না, সবসময় ছোট হয়ে থাকবেন, আল্লাহ বড় বানাই দিবে। ঠিক আছে? যারে তারে খ্যাত বলবেন না, আমরা কেউ খ্যাত না, আমরা সবাই মানুষ। আল্লাহর কালেমা পড়ার পর কেউ খ্যাত থাকে না, বুঝতে পারছেন? জ্ঞানের মালিক আল্লাহ, আমার কোনো জ্ঞান নেই, আল্লাহ আমারে দিছে। এমনও হইতে পারে আমি জাহান্নামে গেছি, আপনি জান্নাতে গেছেন, কিন্তু আপনার থেকে জানি আমি বেশি। কাজ হবে? কোনো কাজ হবে না, বুঝতে পারছেন কি না? 3 নম্বরে আপনারা কমিটি গঠন করেন, যারা হকপন্থী আছেন, পাবলিক করেন, আপনারা কর্মসূচি শুরু করেন সমাজে, দেখবেন এই অসৎ লোকগুলো দূরে সরে যাবে, প্রতিবাদ হওয়া উচিত। ঠিক আছে? আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক, আমিন। আর নামাজে মাকরু হলে নামাজ যায় না, নামাজে মাকরু হলে নামাজের ফরজিয়াত ছোটে না। এই মাসালাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন।